বঙ্গোপসাগর থেকে ক্রমশই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার ফলে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বর্ষণ দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে দমকা ঝড়ো হাওয়ার দাপট। এর ফলে তাপমাত্রা বর্তমানে কিছুটা কম হয়েছে, স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। গত কয়েকদিনের মতো আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বাতাসের সর্বাধিক গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, যা শহরের আর্দ্রতার সঙ্গে মিলিত হয়ে কিছুটা অস্বস্তির সৃষ্টি করতে পারে। তবে একটানা বৃষ্টি চললে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। উত্তরবঙ্গের 6টি জেলার জন্য রয়েছে আজ বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বজায় থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 81 থেকে 95%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতা। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা এবং হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে, ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির সম্পর্কে নজরদারিও চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বেলা বাড়তেই মেঘের আনাগোনা আরও বেড়েছে। আজ মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 81 থেকে 95%। বঙ্গোপসাগর থেকে ক্রমাগতই জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, যার জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তো কোথাও আবার চলছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি, তো কোথাও আবার ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গের 6 জেলায় আজ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। এদিকে এদিন কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 81%। আজকের পর আগামী 48 ঘন্টাতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তরের থেকে পরামর্শে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের নাগরিকদেরকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। আর উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ভারী বর্ষণের রয়েছে সবচেয়ে বড় সতর্কতা। পাশাপাশি কলকাতাতেও থাকবে দুর্যোগের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এরপর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। আজ বাংলার জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্ত জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই ঝড় বৃষ্টিপাত জারি রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে তো কোথাও আবার চলছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ এবং আগামী কয়েকদিনেও এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। থাকছে সতর্কতাও। এদিকে দেশের কিছু এলাকা থেকে ইতিমধ্যেই প্রাকবর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে প্রাকবর্ষা। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এ রাজ্যে এখনো বৃষ্টি থামার নাম নেই, বরং আরও কিছুদিন তা জারি থাকবে। পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই সাগর থেকে রাজ্যে ছুটে আসছে জলীয় বাষ্প। ফলে বাংলার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। দক্ষিণবঙ্গের দুই জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, যেগুলি হলো পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। আজ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনাও থাকছে প্রায় সর্বত্রই। এরপর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সপ্তাহের শেষ অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আর এই বৃষ্টির কারণে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী।